ব্রাজিলের ব্রাজিল ড্র করলো, এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে, আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। কারণ আমি মনে করি সবাই খুব ভালো বল করেছে। আসলে আজকে শরীফুলের ডে ছিল, সো দ্যাট আলহামদুলিল্লাহ শরীফুল তার পারফরমেন্সকে ধরে রেখেছে এবং সে প্রমাণ করেছে যে না, সে বাংলাদেশের একজন অন্যতম একজন ভালো বলার। এবং আমরা আশা করি যে মুস্তাফিজের মতো করে বা আমাদের যে তাসকিন বা অন্যান্য বলার এবং আমাদের ব্যাটসম্যান যারা ভালো পারফর্ম করেছে, সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের সেই ক্রিকেটের ঐতিহ্য মর্যাদার যে জায়গা, সেটা যাতে আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি। এবং সেটার জন্য আমরা ঘরোয়া ক্রিকেট, আমাদের বিপিএল, আমাদের একদম রুট লেভেলে আমরা খেলাধুলাকে, যেমন আমাদের নতুন করে স্পোর্টসে কিন্তু ক্রিকেট রয়েছে, সো ওইখান থেকেও কিন্তু অনেক নতুন প্রতিভাবান আমরা খেলোয়াড়দেরকে পাবো, যারা ভবিষ্যতে শরীফুল হবে, কেউ মুস্তাফিজ হবে, কেউ তাসকিন হবে, তাই না? সো আমাদের মিরাজের মতো ব্যাটসম্যান হবে। এইভাবে আমরা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো। গতকালকে যাবেন না, জানতে পারছি কবে যাবেন, কোন সাপোর্ট করছেন, কেন সাপোর্ট করছেন? আমি তো বেসিক্যালি ব্রাজিলের ব্রাজিল সাপোর্টার, ড্র করলো, এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই। বাট আমরা আশা করি যে আমি যেটি ডে ওয়ান থেকে বলে এসেছি, যে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে, যে আমি চাই যে বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে, আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। যদি গ্রুপ ম্যাচে কখনো যদি কোনো ঝামেলা না হয়, যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে, সে আশা করি আর কি। আমরা সব সংখ্যা উড়িয়ে বিশ্বকাপ সম্প্রচার হলো, এ থেকে আপনারা সন্তুষ্ট কিনা? এবং ডেফিনেটলি, এবং আপনারা জানেন যে গতবার যে বিশ্বকাপ দেখানো নিয়ে যে 100 কোটি টাকার যে একটি একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে আমরা কাটিয়ে উঠে আমরা অত্যন্ত, আমি মনে করি যে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যয় হয়নি, বরং আমরা যে সত্যটা কিনেছি সেই টাকাটা কিন্তু স্পন্সর বা বিভিন্ন রাইটস থেকে কিন্তু আমাদের চলে এসেছে। সো দ্যাট আমি মনে করি যে আমরা যদি ক্রীড়া কূটনীতি বা আমরা যে স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলছি, এগুলো করে কিন্তু আমরা নিজেরাও নিজের দেশকে সমৃদ্ধশালী করতে পারি। এবং আমরা আর্থিক আমাদের যেই সীমাবদ্ধতা থাকে অনেক সময় আমাদের, সেই জায়গাতেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুব কাটিয়ে উঠেছি। মাননীয় মন্ত্রী, সবশেষ একটি প্রশ্ন। বিশ্বকাপ টিভিতে এবং অন্য দেখতে পাচ্ছে, বাট অনলাইনে যারা সাবস্ক্রিপশন কিনেছে তাদের অনেক অভিযোগ আসছে, যারা কিনেছে সত্যটা পেয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আপনারা কি কাজ হ্যাঁ, করছেন? ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা শুনেছি এবং এটি নিয়ে আমাদের কাজ চলছে। এবং আমাদের এই সাইটটা যারা দেখছে, তারা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ করছে। আশা করি এই সমস্যাটা হয়তো বা সমাধান হয়ে যাবে as soon as possible। T20 সিরিজটা আসলে কেমন? T20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, সেটা নিয়ে একটা তদন্ত